সামনে থেকে সরেন একটু একটু পেছনে আসেন। হ্যাঁ লাইভে আছে। ওদিকে ক্যামেরা ধরেন না, ওদিকে ওদিকে ধরেন না, একজনের কারণে সবাই মানা করে। উনি তো হচ্ছে পরে তো কথা বলবে। হ্যাঁ আর মাঝখানে মাঝখানে আবার ডিরেকশন মাঝখানে 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 স্যার মাঝখানে এদিকে কেউ নাই ওদিকে স্যার মাঝখানে মাঝখানে হ্যাঁ একদম হ্যাঁ স্যার স্যার একটু ধরেন স্যার, স্যার একটু ধরেন স্যার, স্যার এদিকে স্যার একটু নিচে স্যার একটু আগে স্যার একটু হ্যাঁ পারবো পারবো পারবো। তারপরে আমার আমার থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি। রেলিং নাই রেলিং নাই যেতে পারবে আপনারা দেখছিলেন যে
প্রধান নির্বাচন কমিশনার IES স্কুল অ্যান্ড কলেজে আসলে তিনি তার ভোটটি প্রদান করেছেন। তিনি উত্তরা এই 5 নম্বর সেক্টরের এখানকার ভোটার। এর আগেও কিন্তু তিনি জাতীয় নির্বাচনেও কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও কিন্তু তিনি তার ভোটটি এই কেন্দ্রেই প্রদান করেছিলেন এবং তিনি ভোট দেওয়ার আগে কিন্তু তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং পরিদর্শন করেছেন যে আসলে ভোট সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কিনা বা কীভাবে ভোটে অংশ নিচ্ছে বা কোনো অনিয়ম হচ্ছে কিনা। এই মুহূর্তে আসলে তিনি এখন সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করবেন এবং তিনি কিন্তু তিনি বলছেন যে বারবারই এর আগেও কিন্তু গতকালকে তিনি সতর্ক করে দিয়েছিলেন যে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। এইভাবে কিন্তু তিনি গতকালকেও তার সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছিলেন এবং তিনি যেহেতু নিজেই ভোটার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তিনি তার ভোটটি দিতে এসেছেন এবং একই সঙ্গে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসেছেন। আমরা চলে যাচ্ছি প্রধান নির্বাচন কমিশনারের কাছে। সেজন্য হয়তো কম থাকতে পারে ভোটার। আর একটা কারণ হতে পারে যে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, সে কারণে ভোটারদের মধ্যে এটা ওই রকম প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে না, সে কারণে হতে পারে। এই দুটো কারণ। এখনো তো ভোটারবিহীন হয়নি, শুরু হলো মাত্র। আমি আশা করি দিন গড়িয়ে গেলে ভোটার সংখ্যা আরো বাড়বে। তবে যে যেরকম অবস্থা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে ওই রকম সংখ্যক ভোটার হয়তো নাও আসতে পারে। এটা কারণ তো আমি বললাম, এই কারণে হয়তো আপনি সার্বিকভাবে কি মানে কত পার্সেন্ট ভোট এই নির্বাচনে করবে বলে মনে হয়? এটা কি বলা সম্ভব? 4টার আগে বেশি হবে না। ওটা যে অন্য সময় যেরকম হয় সেরকম হবে না, কিন্তু কত সময় ওটা তো হিসেব করে আন্দাজে বলা ঠিক হবে। আমরা তো পরিবেশ সৃষ্টি করে দিই, ভোটার তো বাড়ি বেড়ে গিয়ে আমরা আনতে পারি। আমরা তো রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব, আসবে কারা সে দায়িত্ব তাদের। আমরা বলতে পারি যে নির্বাচন পরিবেশ সুষ্ঠু আছে, সবাই নিরাপদে ভোট দিতে পারবে, সেই পরিবেশ সৃষ্টি করার প্রেক্ষাপট তৈরি করতে পারি। সেটা তাদের, এটা যারা আসেনি কেন তাদের বিষয়, আমাদের বিষয় না। আপনি বলছিলেন যে সব প্রার্থীরা আসে, আপনি অস্বস্তিতে আছেন। আজকে ভোটার উপস্থিতি অস্বস্তিতে আছেন, ভোটার উপস্থিতির যে হার, এটা কি আমাদের নির্বাচনী ব্যবস্থা সম্বন্ধে কোনো মেসেজ দিচ্ছে? না, এটা মেসেজ দিচ্ছে না। নির্বাচন ব্যবস্থার ত্রুটি নেই, কোনো ত্রুটি নেই। নির্বাচন ব্যবস্থার কোনো ত্রুটি নেই। আমরা প্রিজাইডিং অফিসার নিয়োগ করা, পোলিং অফিসার নিয়োগ করা, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং নিয়োগ করা, রিটার্নিং অফিসার নিয়োগ করা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রাখা, এ জাতীয় সব কাজ আমরা করেছি। দায়িত্ব আমরা মুক্তি নিতে পারি। ওকে, ধন্যবাদ। এই নির্বাচন 5 বছর পর হওয়ার কথা, তবে এখন যারা নির্বাচিত হবেন জন্য দায়িত্ব পালন করবেন। এই জন্যই আমি এটা অপূর্ণাঙ্গ নির্বাচন বলেছি। রাজনৈতিক পদের পরিচয়ে মেয়র পদের নির্বাচন হচ্ছে, কিন্তু প্রধান বিরোধী দলগুলো এতে অংশগ্রহণ না করায় এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয়। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তাতে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে উৎসাহ দেখা যায় না। আমি মগবাজারস্থ ইস্পাহানি স্কুল ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। সরকার দলীয় মেয়র পদের পোলিং এজেন্ট ছাড়া আর কোনো প্রার্থীর পোলিং এজেন্ট সেখানে ছিলেন না। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত একই ইমারতে অবস্থিত
5টি ভোট কেন্দ্রের 15টি বুথে মাত্র 385 জন ভোট দিয়েছেন। 5টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 9,413 জন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ হতে হবে। কোনো প্রকার পক্ষপাতিত্ব বা শিথিলতা সহ্য করা হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটারদের আসা যাওয়ার পথে পূর্ণ নিরাপত্তা দেবেন। ভোটারগণ নিজেদের ইচ্ছা অনুযায়ী ভোট দেবেন। রাজনৈতিক অবস্থা যাই হোক না কেন, নির্বাচনী ব্যবস্থা যাতে প্রভাবান্বিত না হয়, এইটাই প্রত্যাশা। আজ সকাল 9:30 থেকে 10টা পর্যন্ত আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মগবাজারে ইস্পাহানি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের 5টি যে কেন্দ্র পরিদর্শন করি এবং নিজেরও ভোট প্রদান করি। পরিদর্শনের একটি ছক আমি এই সঙ্গে আমি দিচ্ছি, আমি পড়ছি না। তো এটা আমার একটু মন্তব্য আছে। আর আমি